ভয়াবহ পানি সংকট, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং ভূমিধসের আশঙ্কা এই তিনটি বড় সংকটে জর্জরিত ইরানের রাজধানী তেহরান। এ কারণেই দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, রাজধানী তেহরান থেকে সরিয়ে নেওয়া হবে প্রশাসনিক কেন্দ্র। তিনি বলেন, এটা এখন আর কোনো বিকল্প নয়, এটা এখন বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তেহরান বর্তমানে ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হলেও দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা এবং পরিবেশগত ঝুঁকির কারণে সেখানে প্রশাসনিক কাঠামো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। প্রেসিডেন্টের মতে, জাতীয় স্বার্থ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। বর্তমানে প্রায় ১ কোটি মানুষ তেহরানে বাস করছে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১২%। এর ফলে শহরটির অবকাঠামো, যানবাহন ব্যবস্থা, পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অতিরিক্ত চাপের ফলে ভূগর্ভে ফাঁপা জায়গা তৈরি হয়ে ভূমিধসের ঝুঁকি প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এর আগেও ইরান সরকার তেহরানের বিকল্প হিসেবে দ্বিতীয় রাজধানীর কথা ভেবেছিল, তবে এবার তা বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই ঘোষণা দেশটির প্রশাসনিক পুনর্বিন্যাস ও পরিবেশগত স্থিতিশীলতার নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার হরমোজগান প্রদেশ সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তেহরান, কারাচ ও কাজভিন সহ আশপাশের অঞ্চলে পানির সংকট চরমে পৌঁছেছে। ১ দশকেরও বেশি সময় ধরে সমস্যা চললেও কার্যকর সমাধান হয়নি। তিনি জানান, রাজধানী স্থানান্তরের প্রস্তাব গত বছরই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির কাছে তোলা হয়েছিল। যদিও সে সময় সমালোচনা হয়েছিল, তবে এখন আর দেরি করা সম্ভব নয়। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, বর্তমানে তেহরানে ১ কোটির বেশি মানুষ বসবাস করে এবং শহরটি একাই ইরানের প্রায় ১/৪ পানি ব্যবহার করে। অথচ রাজধানীর পানি সরবরাহ ভয়াবহভাবে কমে গেছে। সাধারণত ৭০% পানি আসে বাঁধ থেকে এবং ৩০% ভূগর্ভস্থ উৎস থেকে, কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ায় বাঁধগুলো দ্রুত অক্ষম হয়ে পড়ছে, ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়ছে। পেজেশকিয়ান জানান, ২০২৪ সালে দেশে বৃষ্টিপাত হয়েছিল মাত্র ১৪০ মিলিমিটার, যেখানে স্বাভাবিক মান ২৬০ মিলিমিটার, অর্থাৎ ৫০ থেকে ৬০% বৃষ্টি কমেছে। চলতি বছর পরিস্থিতি আরও খারাপ। বৃষ্টিপাত নেমে এসেছে ১০০ মিলিমিটারের নিচে। এতে বাঁধে পানির সঞ্চয় কমছে, কূপ শুকিয়ে যাচ্ছে এবং অন্য অঞ্চল থেকে পানি আনার খরচ প্রতি ঘনমিটার প্রায় ৪ ইউরোতে পৌঁছেছে। ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, অযথা উন্নয়ন কর্মকাণ্ডে প্রাকৃতিক সম্পদের ভারসাম্য নষ্ট হলে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। তার দাবি, তেহরানের কিছু এলাকায় বছরে ৩০ সেন্টিমিটার পর্যন্ত ভূমিধস হচ্ছে, যা ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে। পেজেশকিয়ানের মতে, নতুন রাজধানী দক্ষিণাঞ্চলের পারস্য উপসাগর তীরবর্তী এলাকায় হলে তা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে। তার ভাষায়, এই অঞ্চল উন্মুক্ত সমুদ্রের সরাসরি প্রবেশাধিকার দেয়, ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর আগে সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সহ একাধিক নেতা রাজধানী সরানোর পরিকল্পনা নিলেও তা বাস্তবায়িত হয়নি। তবে বর্তমান পানি সংকট ও ভূমিধসের ঝুঁকি ইরানকে এবার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। তেহরান থেকে প্রশাসনিক কেন্দ্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত এখন আর কাগজে কলমে থাকা পরিকল্পনা নয়, বরং সময়ের বাস্তবতা। পানি সংকট ও পরিবেশগত দুর্যোগের মুখে ইরান নতুন করে গড়তে চাইছে তার ভবিষ্যৎ। প্রশ্ন এখন, এই পদক্ষেপ শুধু স্থানান্তর নাকি এক নতুন যুগের সূচনা হবে? নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।